ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11 এর মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের শেষ কয়েকটা প্রবলেম নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করব। মাল্টিপল অ্যাঙ্গেলের অধিকাংশ 5 নম্বরের প্রবলেম তোমরা আগের ভিডিওতে পেয়ে যাবে, কিছু কিছু অঙ্ক তোমরা এক্সাম্পলেও অলরেডি পেয়ে গেছো। আমি বাকি কয়েকটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। প্রথমেই এই প্রবলেমটা নিয়ে আসছি, এটা 5 মার্কসে তোমরা দেখে নেবে, বইতে আছে cos x plus cos y equals to a and sin x plus sin y equals to b হলে sin 2x plus sin 2y equals to 1 minus 2 by a square plus b square। খুব সুন্দর একটা অঙ্ক দেখো, এখানে cos x plus cos y সমান দিয়ে দিয়েছে কত a, so cos x plus cos y equals to a, এবং তুমি যদি এই এরকম ভাবে লেখো, এরকম দেখো sin x plus sin y by cos x plus কত cos y, this equals to কত b by a। এখন sin x plus sin y মানে কত 2 sin x plus y by 2, this is 2 sin x plus y by 2 and cos x minus y by 2। আর এখানে তোমরা তাহলে কি পাবে 2 cos x plus y by 2 cos x minus কত y by 2। দেখতেই পাচ্ছ যে এখানে তোমরা এই জিনিসটা কিন্তু পাবে যে sin x plus y by 2 cos x plus y by 2 এটা পাবে। তো তাহলে দেখো this is equals to কত b by a, this cancel করো, তাহলে কি পাবে tan x plus y by 2, this is b by a। এবার একটি সূত্র তোমাদের সামনে কিন্তু আছে, কি সূত্র বলতো sin 2x মানে তোমরা কত জানো 2 tan x by 1 plus কত tan square x, ঠিক আছে 2 tan x by 1 plus tan square x। তাহলে এখানে তোমরা যদি এটার জায়গায় sin x plus y লেখো, মানে এই x plus y, তাহলে সরি sin x plus y লেখো, তাহলে এটা কত হয়ে যাবে tan x plus y by 2, আর এখানে হয়ে যাবে 1 plus tan square কত x plus y by 2। sin 2x মানে 2 tan x by 1 plus tan square x, তাহলে sin x plus y equals to 2 tan x plus y by 2 1 plus tan square x by 2। তাহলে এটা আমি কি পাবো 2 into b by a 1 plus b by a কত whole square, this calculation complete করলে this is 2ab by কত a square plus b square। চলো এবার আমি এই দুটোকে স্কয়ার করে অ্যাড করব। স্কয়ার করে অ্যাড মানে কি রকম cos x plus cos y তার হোল স্কয়ার প্লাস sin x প্লাস sin y তার কত হোল স্কয়ার। তো স্কয়ার না করে অ্যাড করলেও সেরকম কিছু সমস্যা তোমাদের কিন্তু হবে না। তোমরা এটা কাজ করতে পারো, তোমরা এই দুটোকে মাল্টিপ্লাই করতে পারো, এই দুটোকে তোমরা মাল্টিপ্লাই করতে পারো। মাল্টিপ্লাইটা এরকম ভাবে তোমরা করবে, দেখো sin x plus sin y ইনটু কত করবে তোমরা cos x plus কত cos y, this equals to কত তোমরা পাবে ab। এবার তোমরা এই মাল্টিপ্লাই পরে তাহলে কি পাবে দেখো sin x cos x plus sin y cos y plus sin x cos y plus কত cos x sin y, this equals to কত ab sin x cos x। এখানে যদি আমরা একটা 2 দিয়ে সব কটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, একটা করে 2 sin x cos x, এটা তো ফর্মুলা আছে 2 sin x cos x মানে কত তোমরা জানো sin 2x, 2 sin y cos y মানে কত তোমরা জানো sin 2y, 2 sin x cos y। তাহলে এখানে আমি যদি 2 কমন নিই, এখানে কত পাওয়া যাবে sin x cos y প্লাস কত cos x sin y। আচ্ছা এখানে এদিকে একটা 2 দিয়ে ইনটু করে দিতে হবে, তাহলে this equals to কত 2ab, this equals to কত 2ab। তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো sin 2x plus sin 2y, আর এটা কি সূত্র sin x cos y plus cos x sin y, sin x cos y plus cos x sin y মানে 2 sin x plus y, this is কত 2ab।
তাহলে sin x plus y এর ভ্যালু কত? আচ্ছা, এখানে একটা কথা যে আমরা তো 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এইটার ভ্যালু কিন্তু 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাবো? sin 2x প্লাস sin 2y। এটার ভ্যালু আমরা পাবো, এদিকে নিয়ে চলে যাব, এদিকে নিয়ে চলে গেলে 2 ইনটু 2ab বাই কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমি 2ab কমন নিয়ে নেব, 1 মাইনাস 2ab বাই কত পাবো আমি? a স্কয়ার প্লাস b স্কয়ার। কমপ্লিট। তাহলে এইভাবে কিন্তু এই প্রবলেমটা আমরা সলিউশন করব। তোমরা দেখতেই পাচ্ছ sin 2x plus sin 2y equals to 2ab into 1 minus 2ab by 2 by, sorry, this is 2 by a square plus b square। তাহলে এটা জাস্ট আমি গুণ করব, এই দুটোকে মাল্টিপ্লাই করব, তাহলেই কিন্তু আমি এটা পেয়ে যাব। ঠিক আছে? তো এই প্রবলেমটা তোমরা একটু দেখো, এখানে sin alpha plus cos alpha plus tan alpha plus cot alpha plus sec alpha plus cosec alpha equals to 7, then so that sin 2 alpha is the root of x square minus 44x minus 36। আমি এটা এখানে কনফার্ম নয় যে এটা মাইনাস 36 না প্লাস 36, তার কারণ এই প্রবলেমটা আগে বইতে ভুল ছিল, এখন হয়তো ঠিক করে নেবো, করে দেবো অঙ্কটা। তো দেখো, প্রথমেই তোমরা কিন্তু এই কটা টার্ম একটু ব্র্যাকেট করে ফেলবে, মানে যখন প্রবলেমটা লিখবে তখন এই কটা টার্মকে আলাদা আলাদা করে হিসেব করবে। sin আলফা প্লাস cos আলফা, এই যে টার্মটা sin আলফা প্লাস cos আলফা, এই টার্মটাকে তোমরা আলাদা করে লেখো। tan আলফাটাকে তোমরা কিভাবে লেখো? যে sin আলফা বাই কত cos আলফা, আর cot আলফাটাকে তোমরা কিভাবে লেখো? cos আলফা বাই কত sin আলফা। আর sec আলফা মানে কত? 1 বাই cos আলফা। আর cosec আলফা মানে কত? 1 বাই sec আলফা। this equals to, এটা 1 বাই sin আলফা। this is 7। তো দেখো, sin আলফা প্লাস কত? cos আলফা প্লাস cos আলফা sin আলফা, তাহলে এখানে কত হলো? sin স্কয়ার আলফা প্লাস কত? cos স্কয়ার আলফা। দিস ইজ 1। আর এখানে এই sin আলফা cos আলফা, তাহলে এখানে কত হয়ে যাবে? sin আলফা প্লাস কত? cos আলফা। দিস ইজ কত? 7। ওকে, সো দিস টার্ম ইজ কত? 1। ঠিক আছে? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, এই টার্মটা কত? 1। তাহলে আমি ওই টার্মটাকে পুরোটাকে ওদিকে পাঠিয়ে দিচ্ছি। তার মানে তাহলে এখানে দেখো sin আলফা প্লাস cos আলফা, এই টার্মটা তাই sin আলফা প্লাস cos আলফা বাই কত? sin আলফা cos আলফা। আর এই টার্মটা মানে 1, এটাকে আমি এদিকে পাঠাচ্ছি, তাহলে যেটা দাঁড়াচ্ছে দেখো 1 মাইনাস 1 বাই sin আলফা ইনটু কত? cos আলফা। এই দাঁড়াচ্ছে আপাতত। ওকে, আচ্ছা, এবার আমি দেখো এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানেও একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তোমরা একটা স্টেপ এক্সট্রা লিখে করবে। এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই, ভিডিওটা একটু আগে থেকে দেখে নাও, এখানে 2 দিয়ে, এখানে 2, এখানে 2। তাহলে দেখো কি দাঁড়ালো, এরপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে sin আলফা প্লাস cos আলফা। এইটারটা আমি কমন নিয়ে নেব, এখানে থাকবে 1 প্লাস 2 বাই দিস টার্ম 2 sin আলফা cos আলফা মানে কত? sin 2 আলফা। এখানে কি থাকছে? 7 মাইনাস 2 বাই কত পড়ে থাকবে? তাহলে sin 2 আলফা। আচ্ছা, এটাকে যদি আমি একটু এলসিএম করি, এর পরের স্টেপে যদি এইভাবে লিখি, ব্যাপারটা কিরকম লাগবে দেখো? sin আলফা প্লাস cos আলফা, এখানে আমি লিখছি sin 2 আলফা, তাহলে কত লিখছি? sin 2 আলফা প্লাস 2। আর এখানে আমি লিখছি sin 2 আলফা, তাহলে 7 sin 2 আলফা মাইনাস কত? 2। এবার আমি স্কয়ার করব, তাহলে স্কয়ার করলে কিরকম হবে? এই স্কয়ার, এই স্কয়ার, এদিকে এইটা স্কয়ার,
এদিকে এটা কি হবে স্কয়ার। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো, সাইন আলফা প্লাস কস আলফা, এইটা স্কয়ারটা তুমি একটা স্টেপ ভেঙে করতে পারো। এটা স্কয়ার করলে হবে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। আবার বলছি সাইন আলফা প্লাস কস আলফা স্কয়ার কত, সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা। এর মধ্যে সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা তার ভ্যালু হচ্ছে কত 1, আর 2 সাইন আলফা কস আলফা তার ভ্যালু হচ্ছে কত 1 প্লাস সাইন 2 আলফা। আর এই দিকটা কত, সাইন 2 আলফা প্লাস 2 তার হোল স্কয়ার, আর নিচের দিকটা কত আসবে সাইন স্কয়ার 2 আলফা। তো এদিকটা আমি তাহলে কি চলে আসছে 7 সাইন 2 আলফা মাইনাস 2 তার হোল স্কয়ার বাই কত সাইন স্কয়ার কত 2 আলফা। তাহলে এই দুটো দিক আমি ক্যান্সেল করে দিলাম, প্রোভাইড সাইন 2 আলফা নট ইকুয়ালস টু কত 0। আর আমি ধরে নিচ্ছি সেই সাইন 2 আলফা ইকুয়ালস টু কত x। তাহলে কি গল্পটা দাঁড়াচ্ছে 1 প্লাস x, x plus 2 তার হোল স্কয়ার, 7x minus 2 তার হোল স্কয়ার। This is 1 plus x, x square plus 4x plus 4, 49x square minus x। তাহলে কি দাঁড়াচ্ছিল x কিউব plus 4x square plus 4x plus x square plus 4x plus 4, এই তো দাঁড়াচ্ছে দেখো x কিউব plus 4x square plus 4x plus x square plus 4x plus 4। এদিকে দাঁড়াচ্ছে 49x square minus 28x plus 4, 4 4 ক্যান্সেল করলাম, এদিকে সবগুলো নিয়ে এলাম, x কিউব 4x স্কয়ার x স্কয়ার 5x স্কয়ার, এটা এদিকে চলে এলে হবে, তোমাদের যেটা বলেছিলাম এটা প্লাস হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এদিকে চলে এলে হবে মাইনাস 44x স্কয়ার প্লাস এটা 24 32 that is 36x equals to 0। তাহলে x যদি আমি কমন নিই কত থাকবে x স্কয়ার মাইনাস 44x প্লাস 36 this equals to 0। এখন এটা তো not equals to 0, x মানে কি ধরেছিলাম sin 2 আলফা, sin 2 আলফা not equals to 0, তাহলে ওটা দিয়ে ভাগ করে দেব, therefore x স্কয়ার মাইনাস 44x প্লাস 36 equals to 0। এখন এখানে x মানে কত sin 2 আলফা, এই x টা কত sin 2 আলফা, therefore sin 2 alpha is a root of above equation। তাহলে sin 2 alpha এই সমীকরণের একটা বীজ, কারণ এই x টাই তো sin 2 alpha, therefore sin 2 alpha is the root of above equation। This is a beautiful problem, তোমরা এটা ভালো করে বুঝতে চেষ্টা করো, ভিডিওটা দুবার করে এই জায়গাটা একটু দেখে নিও, তাহলে খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। আমি চলে আসছি শেষ প্রবলেমটা, এটা কিন্তু আরেকটি ভালো প্রবলেম যেটা তোমাদের সাথে আমি ডিসকাস করব। দেখো এখানে আরেকটি অঙ্ক নিয়ে আমি চলে এসেছি, sin x plus y equals to p by root over 1 plus p square, cos x minus y equals to 1 by root over 1 plus 2 square। So the tan x এই সমীকরণের একটা বীজ, বা tan x is the root of p plus q into z square plus 2 into 1 minus pq into z minus p plus q, এই যে ইকুয়েশনস এর একটা বীজ হচ্ছে কত tan x। তো আমি ব্যাপারটা কি করে করব, sin x plus y equals to sin x plus y, this equals to এইটা দিয়েছে, তাহলে আমি এখানে p equals to লিখে দিচ্ছি tan theta, আর q equals to আমি লিখছি tan phi। sin x plus y, this is tan theta by root over of 1 plus tan square theta।
দিস ইজ tan থিটা sec স্কয়ার থিটা, এটা রুট থেকে বললে কত হবে sec থিটা, দিস ইজ sin থিটা বাই cos থিটা ইনটু কত sec থিটা cos থিটা কেটে গেল, তাহলে sin x plus y equals to কত sin থিটা, therefore x plus y equals to কত থিটা। নেক্সট cos x minus y, this is 1 by, তাহলে আমি এখানে যেটা দেখিয়েছি এরকম, আমি q equals to tan phi, এই tan phi টা তাহলে এখানে বসাবো 1 plus tan square phi, this is root over of sec square phi, মানে এটা কত হবে sec phi মানে কত cos phi, সেখান থেকে আমি কত পাবো x minus y equals to কত phi, চলে এসেছি। তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এটার একটা বীজ কত বলেছি tan x ওই সমীকরণের একটা বীজ, তাহলে আমি যেটা করব যে x plus y, x plus y plus x minus y, তাহলে y x plus y মানে কত থিটা, x minus y মানে কত phi, তাহলে এখানে y কেটে গেল, this is 2x equals to কত থিটা plus phi, তাহলে এখানে আমরা কি লিখব tan 2x equals to কত tan থিটা plus কত phi, এখানে লিখছি আমি tan 2x এর ফর্মুলাটা আমি লিখি 2 tan x by 1 plus tan square x equals to tan theta plus tan phi মানে কত tan theta plus tan phi by 1 minus কত tan theta tan phi, this equals to tan theta জায়গায় আমি কি লিখেছি tan theta equals to কত p, tan phi equals to q, this is p plus q by 1 minus কত pq। এখন আমি এইটা ধরছি যে say tan x equals to z, তাহলে কি দাঁড়াচ্ছে say tan x equals to z হলে এই জায়গাটা কি দাঁড়াচ্ছে 2z by 1 minus z square, 2z by 1 সরি এটা মাইনাস হবে না, 2z by 1 minus z square equals to p plus q by 1 minus কত pq। এইটাকে যদি তুমি পুরো সিম্পলিফাই করো কোন জিনিসটা আসবে জানো, এটাকে যদি তুমি সিম্পলিফাই করো একটু এপাশ ওপাশ করে নাও, মানে এটা গুণটুন করো, মানে এটাকে স্টেপ পর স্টেপ আমি এখানে করব, যে এখান থেকে তুমি যেটা পাবে 2z into 1 minus pq, this is equals to p plus q into 1 plus কত 1 minus কত z square। তো এটাকে তুমি যদি একটু এপাশ ওপাশ ব্যাপারটা করো তাহলে যে ব্যাপারটা তোমার এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে এইটা পুরোটা চলে আসছে, অর্থাৎ তুমি কি পাচ্ছ এটাকে একটু এপাশ ওপাশ করে p plus q into z square plus 2 into 1 minus pq into z minus p plus কত q equals to 0। এখন এই z মানেই কত tan x, এই z টাই কত z মানেই তো tan x, তাহলে therefore tan x is a root of above equation, এই ইকুয়েশনের একটা রুট কি tan x, ঠিক আছে। therefore tan x is the root of above equation, কারণ এই যে ইকুয়েশন এখানে এই z মানে কত tan x, এই অঙ্কটা ট্রিক্স কিন্তু এই জায়গাগুলোতে একটুখানি এটা ভালো করে খেয়াল রাখবে তাহলেই হয়ে যাবে। আরেকবার ভিডিওটা দেখে নাও, খুব সহজেই বুঝতে পারবে p equals to tan theta and q equals to tan phi, সেখান থেকে x plus y equals to theta and x minus y equals to phi। তাহলে এটাকে যদি আমি 1 নাম্বার আর এটাকে যদি আমি 2 নাম্বার বলি তাহলে এই জায়গাটা কত হবে 1 plus 2, this 1 plus 2 করলে আমরা কি পাবো যে 2x equals to theta plus phi। এবার আমি বোথ সাইডে কি নিয়েছি tan নিয়েছি, এখানেও tan নিয়েছি এখানেও tan নিয়েছি, তাহলে tan 2x equals to কত tan theta plus phi। what is tan 2x, 2 tan x by 1 minus tan square x। what is tan theta plus phi, tan theta plus tan phi 1 minus tan theta tan phi। এখানে এই tan x এর জায়গাতে আমি কি লিখছি z লিখছি, তাহলে কি গল্পটা দাঁড়াচ্ছে 2z by 1 minus z square, আর এখানে কি পাচ্ছি p plus q by 1 minus pq।
বাকিটা তোমরা আশা করি পুরোটাই বুঝতে পারবে। চলো পরেরটাতে দেখি। সো ছাত্ররা দেখো, এই যে প্রবলেমটা আমি লিখেছি এখানে 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা মাইনাস সাইন থিটা সাইন 2 থিটা এই কথাটা বলা হয়েছে। আর এই জায়গাতে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা। এই প্রবলেমটা তোমাদের করানো হবে। তো হ্যাঁ, এটাই তোমাদের করা হবে। তো দেখো, আমি এখানে ইউ থেকে কত পাচ্ছি প্রুভ করতে বলেছি কি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1 প্লাস কস থিটা ইন্টু 1 প্লাস কস 2 থিটা। ইউ থেকে দেখো আমি যেটা পাচ্ছি দিস ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস cos থিটা cos 2 থিটা মাইনাস কত পাচ্ছি sin থিটা sin 2 থিটা। তাহলে এখান থেকে আমি কি লিখবো 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা, আর এইটা cos এ cos b মাইনাস sin এ sin b, দিস ইজ cos থিটা প্লাস 2 থিটা। তাহলে এখান থেকে কি হয়ে যাবে 1 প্লাস cos থিটা প্লাস cos 2 থিটা প্লাস কত cos 3 থিটা। তো এইবার তোমরা দেখো যে যদি আমি এইখানে এই দুটো জিনিস যদি কমন নিয়ে দেখি 1 প্লাস cos 2 থিটা মানে কত 2 cos স্কয়ার থিটা, cos থিটা প্লাস cos 3 থিটা মানে কত 2 cos 2 থিটা cos 3 থিটা। কি সূত্র cos c প্লাস cos d। হ্যাঁ, cos c প্লাস cos d, এই যে ফর্মুলাটা এটা হচ্ছে cos c প্লাস cos d, দিস ইজ 2 cos 2 থিটা প্লাস cos থিটা। তাহলে এখান থেকে আমি কি কমন পাবো 2 cos থিটা কমন পাবো, আমি কত পাবো cos থিটা প্লাস cos কত 2 থিটা, এই জিনিসটাই পাবো cos থিটা প্লাস cos কত 2 থিটা। তো আমি আমার ভিটা বার করতে যাচ্ছি। ভিটা বার করতে গেলে আমি কি পাবো একটুখানি দেখি। ভি মানে আমি পাচ্ছি, এটাকে আমি ভেঙে দেব, sin থিটা প্লাস sin 2 থিটা sin থিটা প্লাস sin থিটা cos 2 থিটা প্লাস sin 2 থিটা প্লাস sin 2 থিটা and cos থিটা। তাহলে sin থিটা sin 2 থিটা এগুলোকে একটু আমি আলাদা করে নিচ্ছি। এটা আসবে sin থিটা, এটা আসবে sin 2 থিটা, আর এখানে sin a cos b cos a sin b, দিস ইজ sin a প্লাস b। তাহলে গল্পটা কি জানাচ্ছে দিস ইজ sin থিটা, দিস ইজ sin 3 থিটা and this is sin 2 থিটা। এই দুটোকে আমি কিন্তু অ্যাড করতে পারি। এই দুটোকে অ্যাড করলে আমি কি পাবো 2 sin 3 থিটা প্লাস থিটা বাই 2, দিস ইজ sin 2 থিটা। এখানে আমি পাবো cos থিটা, আর এইগুলোকে অ্যাড করলে আমি কি পাবো 2 sin থিটা cos থিটা। এখানে আমি কি কমন পাবো দেখো, এখানে আমি কমন পাবো হচ্ছে 2 cos থিটা। তাহলে কি পড়ে থাকবে sin 2 থিটা প্লাস পড়ে থাকবে 2 sin 2 থিটা প্লাস এখানে পড়ে থাকবে কত sin থিটা। তাহলে আমি ইউ পেয়ে গেছি, আমি ভি পেয়ে গেছি। এবার আমি দুটোকে স্কোয়ার করে অ্যাড করব। তাহলে এবার আমার কাজটা কি ইউ স্কোয়ার প্লাস কত ভি স্কোয়ার। ইউ স্কোয়ার মানে কত, এইটা আমি স্কোয়ার করব। তাহলে আমি যেটা পাবো 4 cos স্কোয়ার থিটা। এখানেও কিন্তু আমি কত পাবো স্কোয়ার করলে ভি স্কোয়ার করলে কি পাবো, এই টার্মটা তো দূরে দিয়ে আছে, এইটা আর এইটা এই দুটো টার্ম তো দূরে দিয়ে আছে। তাহলে এখানে আমি কত পাবো, এখানেও আমি পাবো 4 cos স্কয়ার থিটা। তাহলে আমি 4 cos স্কয়ার থিটাটা কমন নেব, 4 cos স্কয়ার থিটা এই দুটোতেই পাবো। তাহলে ওটা কমন নেব, কমন নিয়ে আমি কি লিখব যে cos থিটা প্লাস cos 2 থিটা তার হোল স্কয়ার, আর এদিকে কি পাবো আমি sin থিটা প্লাস sin 2 থিটা তার কত হোল স্কয়ার। So 4 cos square theta, this is 2 into 2 cos square theta. 4 cos square theta মানে 2 into 2 cos square theta। আর এইটা ভাঙলে আমি কত পাবো, এটা ভাঙলে আমি পাবো cos square theta cos square 2 theta plus 2 cos theta cos 2 theta plus sin square theta sin square 2 theta plus 2 sin theta sin 2 theta. So cos square theta plus sin square theta
এটা মানে 1 cos স্কয়ার 2 থিটা sin স্কয়ার 2 থিটা এটাও 1, তাহলে কি থাকছে 2 ইনটু 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস কত cos 2 থিটা, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা মানে 1 cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা এটাও মানে 1, আর এখানে 2 কমন নিলে আমি কি পাচ্ছি cos a cos b প্লাস sin a sin b, তার মানে এখানে 2 কমন নিলে 2 ইনটু cos a মাইনাস b, এই ফর্মটা আমি কিন্তু পাচ্ছি a মাইনাস b, ভালো করে বুঝে নাও এখানে কি পাচ্ছি cos 2 থিটা cos থিটা sin 2 থিটা sin থিটা, তাহলে cos a cos b মাইনাস sin a sin b, তার মানে 2 cos a মাইনাস b, তাহলে কি গল্পটা দাঁড়াচ্ছে 2, আর এখান থেকে দেখো 2 কমন চলে আসবে, বা আমি একটা স্টেপ করে দিচ্ছি তোমাদের 1 প্লাস cos থিটা, এখানে পাচ্ছ 2 প্লাস 2 কত cos থিটা, 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে 4, এখানে কত পাবো তাহলে দিস ইজ 1 প্লাস cos থিটা, আর এখানে কত পাবো 1 প্লাস cos 2 থিটা, দ্যাটস প্রুভড। এইভাবে কিন্তু এই অঙ্কটা হবে, তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এই অঙ্কটা করতে পারো, একটা ইউ স্কয়ার একটা ভি স্কয়ার বার করে জাস্ট অ্যাড করে দিতে পারো, একটু টেকনিকটা রাখবে যেটা তোমাদের মনে রাখতে হবে, এবং সেটা খুব সহজভাবে কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। দেখো আমি আর একটা প্রবলেম, এই অঙ্কটা শেষ অঙ্ক, আমি এই অঙ্কটা নিয়ে আসবো, তারপরে আজকের ক্লাসটা শেষ করব। তো এখানে দেখো যে এই যে cos 2 alpha, this is n cos 2 beta minus 1 by n minus cos 2 beta, so that n minus 1 into tan alpha equals to root over of n plus 1 into tan beta। তাহলে cos 2 alpha এই যে জায়গাটা, এটা থেকে আমি কি পাবো, এখানে কিন্তু এই n minus 1 this is n plus 1, মানে কার কথা মনে হচ্ছে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, এই কম্পোনেন্ডো এবং ডিভিডেন্ডোটা কিন্তু আমি এখানে পাবো, ঠিক আছে। দেখো তাহলে কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, তাহলে আমরা কি লিখবো অ্যাপ্লাই কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, হোয়াট ইজ দিস মেথড, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে আমি এখান থেকে ধরে নেব cos 2 alpha বাই 1, তাহলে কি পাবো এখান থেকে দেখো 1 minus cos 2 alpha by 1 plus cos 2 alpha, এখানে আমি কি পাবো, তাহলে এটা মাইনাস এটা আগে করব, n minus cos 2 beta minus n cos 2 beta plus 1 by, তাহলে প্রথমে বিয়োগ তারপরে যোগটা করব, যোগটা মানে কত n minus cos 2 beta plus n cos 2 beta minus 1। তো দেখো এখানে n প্লাস 1 আমি পাচ্ছি, এখানে উপরে পাচ্ছি কত n প্লাস 1, আমি যদি মাইনাস একটা n যদি আমি কমন নিই, অ্যাকচুয়ালি এখানে n প্লাস 1 না করে আমি 1 প্লাস n লিখি, এখানে যদি আমি মাইনাস n একটা কমন নিই, তাহলে এখানে কত পাবো 1 প্লাস কত cos 2 বিটা, আর এখানে যদি আমি এরকম লিখি যে এখানে n প্লাস 1 এটাকে লিখছি n প্লাস 1, দিস ইজ n প্লাস 1, ওকে n প্লাস 1, এখানে আমি মাইনাস n একটা কমন নিয়েছি, এটা ঠিক আছে n মাইনাস cos 2 বিটা মাইনাস n cos 2 বিটা প্লাস 1, তাহলে এখানে n মাইনাস 1 আমরা একটা কমন নিচ্ছি, আর এই জায়গাটাতে আমরা এখানে পেয়েছি মাইনাস n টা, এখানে এই দূর থেকে আমরা n মাইনাস 1 কমন নিলে আমরা পেয়েছি cos 2 বিটা, আর এখানে আমরা পেয়েছি প্লাস n মাইনাস কত 1। এই জায়গাটা তোমরা কিন্তু একটুখানি ভালো করে এটা লক্ষ্য করে নাও, এখানে আমরা n প্লাস 1, এখানে n প্লাস 1 অর্থাৎ n প্লাস 1 এখানে কমন নিলে আমরা পেয়েছি কত যে মাইনাস 1 প্লাস কত cos 2 বিটা, এখানে পেয়েছি n মাইনাস 1 ইনটু এই জায়গাটা আমরা কিন্তু পেয়েছি, ঠিক আছে। তো দেখে নাও তোমরা এটা ব্যাপারটা, চলো সো এখান থেকে উপর থেকে আমরা কি কমন নিতে পারবো, উপর থেকে, আচ্ছা উপরে কমন নেয় জিনিসটা আমার একটুখানি সুটেবল লাগছে না, এই জন্য বলছি এটা একটু গন্ডগোল লাগছে গো, এটা n প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে আমরা n প্লাস 1 আমরা কমন নেবো, এখানে কি পাবো 1 মাইনাস cos 2 বিটা, এখানে আমরা কি কমন নেব n মাইনাস 1, এখানে আমরা
কি পাবো 1 প্লাস cos টু বিটা। তাহলে এই দিকটা থেকে আমরা কি পেলাম, এটা সূত্র, এটা পেলাম আমি tan স্কয়ার আলফা। এই দিকটা থেকে কি পেলাম n প্লাস 1 বাই n মাইনাস 1, এখানে কি পেলাম tan স্কয়ার বিটা। রুট করে দিই, রুট করে দিলে কি পাবো রুট ওভার অফ n মাইনাস 1 tan আলফা দিস ইকুয়ালস টু রুট ওভার অফ n প্লাস 1 ইনটু কত tan বিটা। খুব সহজ একটি জিনিস, এখানে একটি যোগভাগ প্রক্রিয়া করে দিলে কিন্তু খুব সহজেই এটা চলে আসবে। বাকি অঙ্কগুলো তোমরা সামহার এক্সাম্পলে পেয়ে যাবে, আমি যেগুলো প্রয়োজনীয় অঙ্ক সেগুলো বুঝিয়ে দিলাম। মাল্টিপল অ্যাঙ্গেলের ভিডিও বা অংশকোণের যে থিওরি পোর্শন সেটা তোমাদের দেওয়া হয়েছে। আমি অংশকোণের প্রবলেমের পোর্শনটা খুব শীঘ্রই স্টার্ট করবো। তার আগে তোমাদের যে ডাউট ক্লিয়ারিং ক্লাস যেরকম চলছে সেরকমই চলতে থাকবে। তো এই ভিডিওটা তোমরা দেখো এবং অবশ্যই খুব ভালোভাবে শেয়ার করবে কিন্তু সবার মধ্যে। আজকের মতো বিদায়।